মার্কেটিংয়ে একটা খুব কমন চ্যালেঞ্জ হলো কন্টেন্টের খেয়স বা বিশৃঙ্খলা। মানে সবকিছু কেমন যেন এলোমেলো। তো এই এলোমেলো অবস্থাকে কিভাবে একটা পরিষ্কার, কৌশলগত আর যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার মতো একটা পরিকল্পনায় নিয়ে আসা যায়, চলুন আজ সেটাই বিস্তারিত হবে দেখি। আচ্ছা, তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা কন্টেন্টের বিশৃঙ্খলা বা কেওস নিয়ে জানব। তারপর দেখব কন্টেন্ট পিলারের শক্তি। এরপর জানব ৪ ধাপের একটা অ্যাজাইল প্ল্যান সম্পর্কে। সাথে থাকবে কিছু স্মার্ট কৌশল। আর সব শেষে কিভাবে যে কোনো পরিস্থিতির জন্য মানিয়ে নেওয়ার মতো পরিকল্পনা করা যায় সেটাও দেখব। শুরুতেই একটা খুব সাধারণ সমস্যা নিয়ে কথা বলা যাক, যেটা প্রায় সবাই ফেস করে। মনে হয় যেন একটা কন্টেন্ট তৈরি ট্রেডমিলে আটকে গেছে, শুধু দৌড়াচ্ছি কিন্তু কোথাও পৌঁছাতে পারছি না। আজ আমরা দেখব এই চক্র থেকে বের হওয়ার উপায় কি। আচ্ছা, কন্টেন্ট প্ল্যান করার সময় কি এমন মনে হয় যে আইডিয়ার জন্য সারাক্ষণ ছোটাছুটি করতে হচ্ছে? হুট করে মাথায় যা এলো তাই দিয়ে পোস্ট করে দেওয়ার এই যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু শুধু সময় নষ্ট করে না, রেজাল্টেও কোনো ধারাবাহিকতা থাকে না। এই ব্যাপারটা হাবস্পট খুব সুন্দর করে একটা কথাই তুলে ধরেছে। তাদের মতে এটা অনেকটা দেয়ালে স্প্যাগেটি ছোড়ার মতো, মানে কোনো স্ট্র্যাটেজি নেই, যা ইচ্ছা তাই পোস্ট করা হচ্ছে। এটা এমন একটা পদ্ধতি যেখানে কোনো বড় পরিকল্পনা থাকে না, অনেকটা ব্লুপ্রিন্ট ছাড়া বাড়ি বানানোর মতো অবস্থা আর কি। তো পার্থক্যটা তাহলে কোথায়? দেখুন, একদিকে আছে হুটহাট করে পোস্ট করা আর অন্যদিকে আছে একেবারে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। একটা আরেকটার চেয়ে কতটা আলাদা? একটা হলো অগোছালো আর অন্যটা গোছানো। একটা সময় নষ্ট করে তো অন্যটা সময় বাঁচায়। এই কৌশলগত পদ্ধতি আমাদের বিশৃঙ্খলা থেকে স্বচ্ছতার দিকে নিয়ে যায়। তাহলে প্রশ্ন হল, এই প্রতিক্রিয়াশীল অবস্থা থেকে স্ট্র্যাটেজিক বা কৌশলগত অবস্থায় যাব কিভাবে? চলুন এবার সমাধানে আসা যাক আর দেখি কিভাবে একটা মজবুত ভিত্তি তৈরি করা যায়। এই সমাধানের একেবারে কেন্দ্রে আছে একটা দারুণ আইডিয়া, যেটাকে বলা হয় কন্টেন্ট পিলার। সহজ কথায় এগুলো হলো কিছু মূল টপিক বা থিম, যেগুলোর ওপর ভিত্তি করে নিয়মিত কন্টেন্ট তৈরি করা হয়। এই পিলারগুলোই আপনার ব্র্যান্ডের আলোচনার মূল ভিত্তি হিসেবে কাজ করে। এইখানে হাবস্পটের দেওয়া ৫টা খুব কমন কন্টেন্ট পিলারের টাইপ দেখতে পাচ্ছি, যেমন শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক, প্রচারমূলক, কমিউনিটি বিল্ডিং, এমনকি ব্র্যান্ডের ভেতরের খবর। এই ক্যাটেগরিগুলো কিন্তু আইডিয়া সাজানোর জন্য আর কন্টেন্টে একটা ব্যালেন্স আনার জন্য দারুণ একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এবার তাহলে আমরা একেবারে মূল আলোচনায় ঢুকি। এখানে আমরা দেখব একটা ৪ ধাপের কার্যকর প্ল্যান, যেটা একটা গোছানো ওয়ার্কফ্লোর সাথে ফ্লেক্সিবল মাইন্ডসেটকে দারুণভাবে মিলিয়ে দেয়। এই পুরো প্রক্রিয়াটাকে ৪টা সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমে ভিশন আর গোল সেট করা, তারপর পিলার আর অডিয়েন্স ঠিক করা, এরপর ক্যালেন্ডার বানানো, আর সবশেষে কাজ শুরু করা এবং প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়া। চলুন এবার প্রত্যেকটা ধাপ নিয়ে আরেকটু বিস্তারিতভাবে জানি। প্রথম ধাপ, আর এখানকার মূল পয়েন্টটা হল, কন্টেন্ট কিন্তু শুধু খালি জায়গা ভরার জন্য নয়। প্রত্যেকটা কন্টেন্টের একটা নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্য থাকতে হবে। সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোই হোক, লিড জেনারেট করা হোক বা সেলস বাড়ানো হোক। দ্বিতীয় ধাপে অডিয়েন্স রিসার্চ আর ডেটার উপর ভিত্তি করে কন্টেন্ট পিলারগুলো বেছে নিতে হবে। এটা নিশ্চিত করে যে আমরা এমন কন্টেন্ট বানাচ্ছি যা দর্শকের আসলেই প্রয়োজন বা জানিয়ে তারা ভাবে, শুধুমাত্র যা আমাদের বানাতে সুবিধা তা নয়। আর একটা ভালো ক্যালেন্ডার থাকলে কি হয়? এটা একটা ডিসিপ্লিন তৈরি করে। কবে কি কোন চ্যানেলে পোস্ট করা হবে তার সবকিছুর একটা ট্র্যাক থাকে, আর এর ফলে দর্শকরাও আপনার কন্টেন্টের উপর ভরসা করতে শুরু করে। আর এখানেই কিন্তু অ্যাজাইল পদ্ধতির আসল মজাটা। প্ল্যানটা পাথরে খোদাই করা কিছু না, বরং এটা একদম জীবন্ত একটা ব্যাপার। ক্রমাগত পারফরমেন্স দেখতে হবে, ফিডব্যাক নিতে হবে, আর পরের সাইকেলের জন্য আরও ভালো করার চেষ্টা করতে হবে। ফ্রেমওয়ার্ক তো বোঝা গেল, এবার চলুন এমন কিছু কৌশল দেখি যা দিয়ে আরও সহজে আর কার্যকরভাবে কাজটা করা যাবে। মানে কাজটা হবে স্মার্টলি, শুধু কঠিন পরিশ্রম করে নয়। এটা হলো এফিশিয়েন্সির জন্য একটা মাস্টার স্ট্রোক, কন্টেন্ট রিপারপাজিং। এর মানে বারবার নতুন করে শুরু না করে একটা কন্টেন্টকেই অনেকভাবে নতুন নতুন রূপে ব্যবহার করা। এতে সময় আর শ্রম দুটোই বাঁচে।
ব্যাপারটা কতটা কাজের তার একটা উদাহরণ দেখুন। ধরুন একটা ওয়েবিনার করা হলো, সেখান থেকেই কিন্তু 3টা ব্লগ পোস্ট, 5টা সোশ্যাল মিডিয়া ক্লিপ, 10টা কোড গ্রাফিক, এমনকি একটা পডকাস্ট এপিসোডও বানানো সম্ভব। ভাবা যায়? এই ধারাবাহিকতার গুরুত্ব বোঝানোর জন্য বাফারের একটা রিসার্চের কথা বলি। তারা দেখেছে যারা নিয়মিত পোস্ট করে তাদের অডিয়েন্স গ্রোথ অনিয়মিতদের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি হয়। এটা কিন্তু বিশাল একটা পার্থক্য। এই যে এজাইল মাইন্ডসেটের কথা বলা হচ্ছে, এটা গতানুগতিক প্ল্যানিং থেকে কতটা আলাদা, এই টেবিলটা দেখলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়। গতানুগতিক প্ল্যানিং যেখানে একটা নির্দিষ্ট প্ল্যানে আটকে থাকে, এজাইল প্ল্যানিং সেখানে পরিস্থিতির সাথে মানিয়ে নেয় আর ফলাফলের উপর বেশি জোর দেয়। তো এত সব আলোচনার পর এই অ্যাজাইল পদ্ধতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন আইডিয়াটা আমাদের মাথায় রাখতে হবে? এই কথাটা আমার খুব পছন্দের। একটা ভালো প্ল্যান আসলে একটা ফ্লেক্সিবল লঞ্চপ্যাড তৈরি করে, কোনো শক্ত খাঁচা নয়। মানে এটা আমাদের একটা শক্ত ভিত্তি দেয়, কিন্তু সাথে সাথে নতুন ট্রেন্ড বা ফিডব্যাকের সাথে মানিয়ে নেওয়ার স্বাধীনতাও দেয়। আর এটাই অ্যাজাইল মাইন্ডসেটের আসল সৌন্দর্য। তাহলে পুরো আলোচনাটা যদি একবারে গুছিয়ে বলি, তাহলে মূল বিষয়গুলো হলো হুটহাট করে পোস্ট করা বাদ দিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হবে, কন্টেন্ট পিলারকে ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে, 4 ধাপের অ্যাজাইল ফ্রেমওয়ার্কটা কাজে লাগাতে হবে, কন্টেন্ট রিপারপাস করে স্মার্টলি কাজ করতে হবে, আর প্ল্যানটাকে একটা গাইড হিসেবে দেখতে হবে, কোনো জেলখানা হিসেবে নয়। তো প্ল্যান তো তৈরি, এখন প্রশ্ন হলো সবার আগে কোনটা তৈরি করা হবে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য, আর এই কাঠামোটাকে কাজে লাগিয়ে দারুণ কিছু করার জন্য।